মাননীয় প্রধান বিচারপতির একটা ইঙ্গিত এবং প্রশ্ন রাজনীতিতে গভীর প্রশ্নের উদ্বেগ করছে এবং প্রধান বিচারপতির সংশয় প্রশ্ন। ওদিকে দিল্লিতে হাসিনার সাথে এস আলমের গোপন মিটিং, ভারতের ষড়যন্ত্র, নভেম্বর ডিসেম্বরকে কেন্দ্র করে দেশে নাশকতা সৃষ্টি, ডিসেম্বরের মধ্যে ইউনূস সরকারকে বিদায় করা, বিএনপিও আবার ভারতের ষড়যন্ত্রের সাথে তাল মেলানো, তাদের সব মিলে আর 111 যারা ঘটাতে চায় তারা তো আর বসে নেই। আর দেশে একদিকে সংকট আছে, সব মিলে 111 ঘটা এটা খুব সহজ, এটা কঠিন কিছু না। দেখেন, দেশে এই মুহূর্তে আদৌ কোনো সংবিধান নেই, দেশে সাংবিধানিক সংকট, মানে সংবিধান নেই, সংবিধান হাসিনা নিয়ে পালিয়ে গেছে। তার ফলে আপিল বিভাগ বলেছে যে একটা সরকার গঠন করুক, সেই সরকার ইউনূস সরকার। ইউনূস সরকার এমন এমন কাজ করেছে যেগুলো সংবিধানে কোনোভাবে অ্যালাউ করে না। এই সংবিধান অনুযায়ী ইউনূস সরকার এবং ইউনূস সরকারের বৈধতা দানকারী সবার ফাঁসি হওয়ার কথা। যেমন যে বিএনপি কি মাথা মোটা, দেখেন এরা 90 দিনের মধ্যে নির্বাচন চায় এবং এই এক্সিস্টিং সংবিধানের অধীনে। আর এই সংবিধানকে যদি আমরা বহাল ধরি তাহলে তো হাসিনা পালানো যদি মেনে নিই, তাহলে তো হাসিনা পালানোর বা পদত্যাগের যদি পালানোর কথা সংবিধানে নাই, ঠিক আছে, থাকে না। পদত্যাগে যদি ধরে নিই, সরকার তো বলছে পদত্যাগ, তাহলে এই সংবিধান অনুযায়ী পদত্যাগের 90 দিনের মধ্যে বা সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা। তো 90 দিন তো পার হয়ে গেছে অনেক আগে। তাহলে বিএনপি তো এই সংবিধান মানে না। তো এই সংবিধান অনুযায়ী কোনোভাবে এই সরকার বৈধ নাই। তাহলে দেশ কোন দিকে যাচ্ছে? একদিকে এই সংবিধান অনুযায়ী এই সরকার অবৈধ, আবার বলছে যে এই সংবিধানে আমরা মানি, বিএনপিও বলছে এই সংবিধান মানি, এবং এই সংবিধান অনুযায়ী অনেকটা দেশ চালানোর চেষ্টা করা হচ্ছে। আবার একটা সুষ্ঠু নির্বাচন, এটা জাতির একদম মৌলিক প্রত্যাশা। এখন নির্বাচন হবে কি সেই দলীয় সরকার অধীনে না অন্তর্বর্তীকালীন সরকার অধীনে? তত্ত্বাবধায়ক সরকার নিয়ে শুনানি চলছে। এক্ষেত্রে মাননীয় প্রধান বিচারপতি বলছেন যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিই, এটি কবে থেকে কার্যকর হবে? দেখেন, এই যে প্রশ্ন, এই প্রশ্নের কোনো উত্তর আছে? বিএনপি বলছে নির্বাচনের আগে পার্লামেন্ট ছাড়া কেউ সংবিধানে হাত দিতে পারবে না। যদি হাত দিতে না পারে তাহলে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন সম্ভব নয়। নির্বাচন হবে কোন সরকার অধীনে? ইউনূস সরকার অধীনে। এটা তো সংবিধান অনুযায়ী অবৈধ। তাহলে আপনি কি করছেন? আপনি সংবিধান বাতিল চান না, পরিবর্তন চান না, নতুন সংবিধান চান না, গণপরিষদ নির্বাচন চান না, আপনি বিপ্লব বলতে রাজি না, যে সবকিছু নতুন ভাবে ঢেলে সাজাতে হবে সেটাও রাজি না। আবার 90 দিনও নির্বাচন চান না, 90 দিন পার হয়ে গেছে, আপনি ফেব্রুয়ারিতে মানে কি এগুলো? এখন প্রধান বিচারপতি বা যদি আপিলের ডিভিশনের রায় আসে চূড়ান্ত, তত্ত্বাবধায়ক সরকার বহাল, কবে থেকে বহাল? এটা সংবিধানে তো ঢুকাতে হবে। কোর্ট বললেই তো বহাল হয় না, মানে কোর্ট বলবে সংবিধানে এটা ঢুকাও, এখন কে ঢুকাবে? এই যে সংকটগুলো, এভাবে একটা দেশ চলতে পারে না। এই ধরনের একটা বিশৃঙ্খল পরিস্থিতিতেই 111 আসে, তৃতীয় কেউ সুযোগ নেয় এবং নিবে, এটা অনিবার্য। যেমন দেখেন, এনসিপি বলছে নতুন সংবিধান হতেই হবে, এই সংবিধান আমরা মানি না, নতুন সংবিধান ছাড়া আমরা নির্বাচনে যাব না। জামাত চরমনে একই কথা বলছে। বিএনপি বলছে আমরা এই সংবিধানে মানি, এটা শহীদদের রক্তের উপর ভিত্তি করে তৈরি করা সংবিধান। আবার এই সংবিধান লঙ্ঘন হয়েছে অনেক আগে, এই সংবিধান মানলে নির্বাচনের তারিখ অনেক আগে চলে গেছে। তো দর্শক, আবার তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কোন সরকার অধীনে? নির্বাচন কমিশন কোন আইনে? হাসিনার আইনে। তো এই যে একটা বিশৃঙ্খলা, এই পরিস্থিতিতেই 111 যে কোনো সময় ঘটে যেতে পারে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, প্রধান বিচারপতি কিন্তু অসাধারণ মানুষ। এখন এই সংকট থেকে উত্তরণের উপায় আছে। প্রফেসর শাহিদুজ্জামান স্যার, আমার শিক্ষক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, তিনি যেটা বলেছেন যে ছেলেরা, ইউনূস যদি বেঈমানি করে তোমরা প্রধান বিচারপতির কাছে যাও। এই দেশের সাংবিধানিক সংকটে, শূন্যতায়, তত্ত্বাবধায়ক সরকার রায় হলে কখন থেকে কার্যকর কি কেউ জানে না, প্রধান বিচারপতি জানেন না, তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এই ক্ষেত্রে প্রধান বিচারপতির স্পেশাল সমাধান লাগবে। প্রধান বিচারপতির নেতৃত্বে কোনো সরকার হতে পারে, অথবা তিনি জাতীয় সরকারের জন্য আহ্বান জানাতে পারেন যে আমি শপথ করবো আপনারা যা সবাই মিলে একটা সরকার গঠন করেন, যে সরকারের ক্যারেক্টার হয় বিপ্লবী সরকার। জরুরি ভিত্তিতে আপনারা গণপরিষদ নির্বাচন দিয়ে
একটা সংবিধানের মাধ্যমে সেই সরকারের বৈধতা দেন। হাসিনা যেভাবে সংবিধান নিয়ে পালিয়েছে তাতে ওই সংবিধান অনুযায়ী আর চলে না। আমরা তত্ত্বাবধায়ক সরকার কি করবো, নির্বাচন কিভাবে হবে, কোনো কিছু তো ঠিক নেই। সে নির্বাচন বৈধ না অবৈধ, মানে এটা কে ঠিক করবে? হাসিনা এখন নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন, সেটা আপনি রিভিউটা করতে পারছেন না, তাহলে কি চলছে? প্রধান বিচারপতি জানেন না। এই জন্য ক্রিয়েটিভ সমাধান বের করা ছাড়া কোনো উপায় নেই, বিপ্লব ছাড়া কোনো উপায় নেই। নইলে রাজনৈতিক দল, সমন্বয়করা, ছাত্র নেতারা এরা সবাই মিলে যদি টাইমলি প্রধান বিচারপতির সাথে ডিসকাস করে কোনো ডিসিশনে পৌঁছাতে না পারে, তাহলে অনিবার্যভাবে দেশে 111 আসবে। দেশে জামাত, চরমোনাই, এনসিপি আন্দোলন শুরু করে দেবে, আওয়ামী লীগ সেখানে একটু স্যাবোটাজ করার চেষ্টা করবে। ইউনূস রাগ হয়ে এমনি চলে যেতে চান যে কোনো সময়, ইউনূসকে একটু সেনাবাহিনী ধমক টমক দিলে তিনি এমনি চলে যাবেন, 111 এসে যাবে। তিনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ। এটা রহস্যময় প্রশ্ন। ফিরিয়ে দিতে পারে কিন্তু সাময়িক সমাধান দিতে চায় না, কারণ কি? ফিরিয়ে দিলে এটা এরপর কি, কারা এটা সংবিধানে ইনকর্পোরেট করবে? নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ। এটি যাতে বারবার বিঘ্নিত না হয়, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটি যাতে সুদূর প্রসারী প্রভাব রাখে, সেটি করা হবে। এখন এই কার্যকর এটা করতে হলে আসলে গণপরিষদ নির্বাচন ছাড়া উপায় নেই। গণপরিষদ নির্বাচন করে আপিল বিভাগের একটা সিদ্ধান্ত মতো ওইটা ঢুকাতে হবে। এছাড়া কোনো উপায় আছে বলে মনে হয় না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিলে তা কখন থেকে কার্যকর হবে সে প্রশ্ন রাখেন প্রধান বিচারপতি। এর মানে এই বিএনপির যে প্ল্যান, যে পরবর্তী সংসদ এই করবে সেই করবে, এগুলোর প্রতি আস্থা বা এগুলোর বাস্তবতা কিন্তু প্রধান বিচারপতি স্বীকার করেন না। তাহলে তো প্রধান বিচারপতি বলতে পারতেন যে পরবর্তীতে যারা ক্ষমতা আসবে নেক্সট ইলেকশন, ফেব্রুয়ারি ইলেকশনের মাধ্যমে, তারা এসে তত্ত্বাবধায়ক সরকার ইনকর্পোরেট করবে। কিন্তু ওই পর্যন্ত তো যাবে না, বা ওই পর্যন্ত যাওয়ার কোনো ভিত্তি নেই, আইনি কোনো পথ নাই। পথ হচ্ছে বিপ্লব বা ক্রিয়েটিভ কিছু। এটা প্রধান বিচারপতির বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়। আদালতে শুনানিকালে তত্ত্বাবধায়ক সরকার, এখানে শিশির মনির ছিলেন, আসাদুজ্জামান তিনি শুনানি করেছেন। তো শিশির মনির নানান বিষয়ে কথা বলেছেন সাংবাদিকদের সাথে বের হয়ে। জামাত ইসলামের সেই পুরনো থিওরি এখন জাতি চায়। হ্যাঁ, এই তত্ত্বাবধায়ক সরকার আসতেই হবে, কোনো উপায় নেই। কিন্তু কিভাবে আসবে, কারা নেবে সংবিধানে, এবং এটা টেকসই হবে কিনা? এখন এইভাবে এই প্রচলিত পার্লামেন্টারিয়ান সিস্টেমে, মানে প্রধান বিচারপতির বক্তব্যে সার কথাটা বুঝুন। প্রচলিত পার্লামেন্টারিয়ান সিস্টেমে বিএনপি বিল উত্থাপন করে তত্ত্বাবধায়ক সরকার ঢুকিয়ে দিল, ঠিক আছে, এটা দিবে। কিন্তু আবার আওয়ামী লীগ এসে যদি এটা বাতিল করে যায়, এটা কার্যকর সমাধান হলো না। তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে গঠিত গণপরিষদ যদি সংবিধান গ্রহণ করে এবং সেখানে তত্ত্বাবধায়ক সরকার গ্রহণ করে সংবিধানে, তো এটা চাইলেও কেউ সমাধান পরিবর্তন করতে পারবে না। সংবিধান পরিবর্তন করতে হতে আবার গণপরিষদ নির্বাচন লাগবে। এই কথিত পার্লামেন্ট এটা পারবে না। এরকম একটা টেকসই সমাধান হয়তো প্রধান বিচারপতি চাচ্ছেন।